আর যতগুলো ভবন আছে সব থেকে টপার ভবন কিন্তু এই গদা ভবন। দেখতে পাচ্ছ গদা ভবনের কাছে চলে এসেছি। এই হচ্ছে গদা ভবনের ভিউ। হচ্ছে আমাদের বাস, এসি মায়াপুর বাস। দেখতে পাচ্ছ, তখন দেখাতে পারিনি। এই যে তো এই যে আমাদের কুপন দেখতে পাচ্ছ। আমাদের এই কুপনের রেট পড়েছে মাত্র 80 টাকা। ঠিক আছে, 80 টাকা তোমরা পেট ভরে যত খুশি খাও। আমি দেশ বিদেশ ঘুরি, বাট আমার বাড়ির পাশে মায়াপুর, সেখানে একা কোনো রুম দিচ্ছে না। ঠিক আছে, এখন বাজে 7:09। গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে কিন্তু আমাদের বাস যাত্রা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ এসপ্ল্যানেড থেকে জগন্নাথ প্লেস হোটেল। ঠিক আছে, এখানকার রুমের বাজেট অনেকটাই বেশি এবং হাইফাই রুম এখানে পাওয়া যায়। তো অনেকজন, অনেক ভিআইপি লোকরা সেখানে থাকে। এই রুমটার রেট কত আছে? এটা হচ্ছে 7,000 টাকা পার ডে। 7,000 টাকা পার ডে কিন্তু এই রুমটার রেট। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে স্বাগত জানাই। এখন টাইম হচ্ছে 5:44 আর আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু হাওড়া স্টেশনের বাইরে। এই যে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন। আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো। আজ হচ্ছে 28শে সেপ্টেম্বর। তো আজকে আমি যাব কিন্তু এসপ্ল্যানেড থেকে মায়াপুর। তো সেটা আজকে বাস জার্নি হতে চলেছে, আমার প্রথম বাস জার্নি এই চ্যানেলে। আমি আজকে ভিডিওটা খুবই বড় করবো না, জাস্ট ছোটো করেই ছাড়বো। তো চলো যাওয়া যাক এখন এসপ্ল্যানেডের দিকে। এখন হাওড়া ব্রিজের সামনে থেকে আমরা এখন বাস ধরবো। বাকি কথা এসপ্ল্যানেডে গিয়ে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ অনেক সুন্দর, ওইখানে আমরা বাসটা পাবো। ঠিক আছে, অনেক ভিড় আছে। चलिए एक मिनट आओ कीबोर्ड आओ बढ़िया पीछे चलिए বন্ধুরা আমরা এখন চলে এসেছি এসপ্ল্যানেড। এই যে তার ভিউ দেখতে পাচ্ছ, সকালের ভিউ। আর এখন বাজে সকাল 6:12। তো চলে যাচ্ছে আমাদের WBTC আমাদের বাস এসপ্ল্যানেড টু মায়াপুর। চলো আবার যাওয়া যাক ভিতর দিকে, বাসটা তোমাদেরকে দেখানো যায়। টিকিট কাউন্টার ভেতর দেখতে পাচ্ছ। তো তোমার যদি মায়াপুরে টিকিট কাটতে চাও তাহলে এই 5 নম্বর থেকে কাটতে পারো। ঠিক আছে, এখানে এসি নন এসি দুটোই পাওয়া যায়। আমাদের গাড়ি হচ্ছে WBTC 2645 আমাদের গাড়ির নাম্বার। আমাদের এই বাসটা প্রত্যেক দিন এসি বাসটা সকাল 7টার সময় ছেড়ে যায় আর ওখানে পৌঁছায় কিন্তু 11টা 20-তে এসি বাস। আর নন এসি আছে 6টা 20-তে ছাড়ে আর ওখানে পৌঁছায় কিন্তু ওই 5 ঘন্টার মতো টাইম লাগে, 10:30টার মধ্যে পৌঁছে যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে নিয়মাবলী। আর একটা বাস আছে যেটা নন এসি 3:30টার সময়, এই দুটো কিন্তু নন এসি। আর একটা কিন্তু এসি, সেটা হচ্ছে 7টার সময়, প্রত্যেক দিন 7টার সময় ছাড়ে। তো আমাদের বাস এখন আসেনি, আমাদের বাস 6:45টার সময় ঢুকবে। আর এখন বাজে ওই 6:25 মতন। তো চলো দেখতে পাবো ভিডিওটা। ওঠার আগে কিছু শুকনো খাবার কিনে নিই। একটু শুকনো খাবার নিলাম, বাসে দরকার পড়বে, খাবো বাসে। এখানে অথচ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ মেঘ পরিষ্কার। কত দাদা? 4:20। তো তোমরা এখানে কিন্তু খাওয়া দাওয়া করে যেতে পারবে। ঠিক আছে, অনেক কটা পর দোকান আছে, আশেপাশে অনেক দোকান আছে। তো খাওয়া দাওয়া করে তোমরা বাসে উঠতে পারো। সব বন্ধুরা চলে এসছে আমাদের গাড়ি WBTC এসপ্ল্যানেড টু মায়াপুর। দেখতে পাচ্ছ এই হচ্ছে এসি বাস। তো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো, চলো এখন যাওয়া যাক। আর এই যে বাড়ি থেকে ভিডিও দেখতে পাচ্ছ, এসি, লাগেজ রাখার জায়গা আছে। দেখি চলো। দেখো না, এই হচ্ছে লাগেজ রাখার একটা বড় পেস। এবার ভিতরে যাব। বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, বাসের ভিতরে যাওয়া যাক। এবার হেঁটে দিয়েছে। ঠিক আছে, এই সুইচ বড় খুলে গেল।
ড্রাইভার কেবিন, এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগবে। চলো ভিতরে যাওয়া যাক। আমার সিট আছে 28, 28। সো এই যে আমাদের সিট 28 দেখতে পাচ্ছ, উইন্ডো আছে বড়। চলো এবার বসা যাক। বাইরে বৃষ্টিতে ভিজে গেছি, তো বাইরে বড় বড় যদি লাগেজ থাকে তোমরা কিন্তু এই নিচে রাখতে পারো, ঠিক আছে, বাসের নিচেই। প্লাস এইখানে কিন্তু রাখা যায় ব্যাগপত্র, যেগুলো ছোটোখাটো ব্যাগ আছে সেগুলো কিন্তু এখানে রাখতে পারো। তো আমি আমার ব্যাগটা এখানে রাখবো। আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এই যে। এবার তোমাদেরকে বাসের ফিউচার্সগুলো দেখাই। দেখতে পাচ্ছ বড় একটা উইন্ডো আছে, এই যে এরকম একটা বড় উইন্ডো, ঠিক আছে। আর বসার ঠিক কমফোর্টেবল মনে হচ্ছে। আর এখান থেকে তোমরা কিন্তু এইটা এরকম নড়ে দিলে কিন্তু তোমরা এরকম শুয়ে পড়তে পারবে, ঠিক আছে, এরকম শুয়ে তোমরা যেতে পারবে। আর সামনে পা দেওয়ার মতন যথেষ্ট জায়গা আছে, এই যে। আর সামনে রাখার মতন পেপার টেপার অনেক কিছু রাখার মতন এখানে একটা জায়গা দেওয়া হয়েছে। আর তার সঙ্গে একটা বোতল, ঠিক আছে। এই হচ্ছে মানে ভলভো বাসের মতো না হলেও এটা সরকারি বাস, ঠিক আছে। তো তার জন্যে তেমন অতটা যুক্তি নেই, যা আছে অসুবিধা নেই। এই হচ্ছে বাসের কন্ডিশন, দুজন করে, ঠিক আছে। এই যে চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছ এই নিচেই। আর উপরে আছে এসি, ঠিক আছে। আর দুটো লাইট দিয়ে আছে, দুটো এসি তোমরা ইউজ করতে পারো। এখন হালকা হালকা এসির হাওয়া আসছে, ঠিক আছে। তো চলো দেখতে পাবো ভিডিওটা, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে যেতেও পারছি না আর, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি পড়ছে। তো তার জন্য এসি বাসটা তোমাদেরকে চারিধারে ঘুরিয়ে দেখাতে পারলাম না। তাছাড়া একটা কথা, তোমরা কিন্তু হাওড়া থেকে, শিয়ালদা থেকে, কলকাতা থেকে লোকাল ট্রেনে কিংবা এক্সপ্রেস ট্রেনে অনেক জার্নি করেছো, কিন্তু আজকে তোমাদেরকে খুবই একটা স্পেশাল জার্নি, কমফোর্টেবল জার্নি তোমাদেরকে নিয়ে যে করাতে চলেছি, সেটা হচ্ছে বাস, সেটা হচ্ছে এসি বাস। তো আজকের জার্নিটা খুবই ভালো হতে চলেছে। আমার লাইফে প্রথম যে আমি বাসে ট্রাভেল করছি, প্রথমবার আমার চ্যানেলে, ঠিক আছে। এখন বাজে 7:09, গুড়ি বৃষ্টির সঙ্গে কিন্তু আমাদের বাস যাত্রা শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছ এসপ্ল্যানেড থেকে। কোথায় কোন তিনজন? আমাদের ড্রাইভার 35-36 সিট দিয়েছে, পিছনে যাও দেখো না, একজন 15তে। তো আজকের জার্নিটা খুবই বেটার হতে চলেছে। মায়াপুরে অনেকটাই অনেকগুলো কমফোর্টেবল জার্নি হতে চলেছে আজকে, খুবই ভালো এক্সপিরিয়েন্স তোমার সঙ্গে শেয়ার করতে চলেছে। সো বন্ধুরা, আমাদের বাস ছেড়েছে প্রায় 10 মিনিট লেটে। তো এই বাসের সম্বন্ধে আমি তোমাদেরকে কিছু বলি। তো আমাদের এই এসপ্ল্যানেড থেকে মায়াপুর ম্যাক্সিমাম 140 কিলোমিটার রাস্তা। আর আমাদের এসি বাসে টাইম লাগে প্রায় ওই 4 ঘন্টা 20 মিনিট মতন। আর যদি নন এসি বাসে যাও তাহলে তোমাদের টাইম লাগবে প্রায় 5 ঘন্টা, ঠিক আছে। আর মাঝখানে একটা জায়গায় ব্রেক দেবে, সেই জায়গাটা হচ্ছে কৃষ্ণনগরে তোমরা নেমে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো, ওখানে টিফিন করতে পারো। তো এখন যাচ্ছি, কলকাতা শহরের ভেতরেই আছি। তোমাদের বাইরের ভিউটা, বর্ষা হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু ভালো কিছু দেখাতে পারবো না, যেটুকুনি হয় সেটুকুনি দেখাবো তোমাদেরকে। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে কলকাতাতে। বন্ধুরা, এখন বাজে পুরোপুরি 8:30। তো আমরা পৌঁছে গেছি, প্রায় শহরের একবারেই বাইরে চলে এসেছি, ঠিক আছে। আর ওই 3.5 ঘন্টা মতন হয়তো, কিংবা 3 ঘন্টা লাগতে পারে। এটা হচ্ছে 12 নম্বর রাস্তা, পশ্চিমবঙ্গের সবথেকে বড় একটা সড়ক এটা, 12 নম্বর সড়ক। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই যে আশেপাশের ভিউ দেখতে পাচ্ছ। আর আমি ঘুমিয়ে গেছিলাম, কেননা কালকে রাত্রি 12টার সময় আমি বেরিয়েছি।
তো ওই ট্রেন ধরে সারা রাত জেগেছিলাম আমি, তো ঘুম হয়নি। তো এখানে জাস্ট একটু চোখ লেগে গেছিলো, তো 1.5 ঘন্টা মতন আমি ঘুমিয়ে গেছিলাম। তো তারপর উঠে দেখছি অনেকটা দূর চলে এসেছি আমরা। তো দেখতে হবে ভিডিওটা। এখন এখানে বৃষ্টি হচ্ছে না, বাইরের ভিউগুলো তোমাদেরকে দেখাবো। হাইওয়েতে চলে এসেছি, বাট এখন 100-এর উপরে কিন্তু স্পিড ওঠেনি, ঠিক আছে, নর্মাল স্পিডেই চলছে। এই যে কলকাতাতে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, কারণ ওয়েদার খারাপ। কলকাতা থেকে বেরিয়ে এসে কিন্তু এখানকার ওয়েদার ভালো। দেখতে পাচ্ছ অনেক সুন্দর ভিউ রাস্তার। কিছুই জানি না। বন্ধুরা এখন বাজে পুরোপুরি 10টা। তো আমাদের কৃষ্ণনগরের আগে একটা ধাবাতে দাঁড়িয়েছে, এখানে তোমরা খাওয়া দাওয়া এবং টয়লেট যেমন তোমরা করতে পারো। তো চলো যাওয়া যাক তোমার বাইরের দিকে। তো বন্ধুরা এখন বাজে পুরোপুরি 10টা, আর আমরা চলে এসেছি একটা ধাবাতে। এই যে দেখতে পাচ্ছ, এটা কৃষ্ণনগরের আগে একটা ধাবা। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে, ভাত আছে এবং কচুরিও আছে, মিষ্টি দোকান। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ মিষ্টিও আছে, অ্যান্ড ওখানে ভাতও আছে, আর এদিকে কচুরি হচ্ছে, চা আছে, তোমরা কিন্তু এখানে খেতে পারো। এই যে পরিস্থিতি। তো এখানে নেমে সবাই খাওয়া দাওয়া করছে, তোমরা করতে পারো। হচ্ছে আমাদের বাস, এসি মায়াপুর বাস, দেখতে পাচ্ছ, তখন দেখাতে পারিনি। এই যে অনেক বড়, আর এগুলো সব লোকাল, নন এসি, ঠিক আছে। এগুলো যাবে না বেশি দূর, মানে মায়াপুরের একটা লোকাল আছে, সেটা নন এসি, আর একটা হচ্ছে এসি, ঠিক আছে। এই যে এখানে কী কী পাওয়া যায়? আমাদের এখানে সব ভাত থেকে শুরু করে আপনার কচুরি পর্যন্ত, কচুরি, রুটি, আচ্ছা, ভাত, রুটি আর ভাতটা 24 ঘন্টা। চাও পাওয়া যায়। হ্যাঁ, চা তো। এই জায়গাটা লোকেশনটা একবার বলে দিন। এটা হচ্ছে আপনার কৃষ্ণনগর পালপাড়া সরকার হোটেল। তো এখানে 10 মিনিটের ব্রেক আছে, 10 মিনিটের মধ্যে যারা খাবার ইচ্ছা আছে তারা খেয়ে উঠতে পারে, ঠিক আছে। তো খাই নিয়ে আমি এখানে খাবো, বসে পড়ি, ঠিক আছে। আর বেশিক্ষণ হাতে টাইম নেই, হয়তো 5 মিনিট আছে। বাস যখন থামিয়ে দেয় কিন্তু আমি হাফ খেতে খেতে উঠে গেছি। এই দেখতে পাচ্ছ এই মেনু, ঠিক আছে। এটাই আমার শুকনো খাবার, বাইরের কিছু খাচ্ছি না, বাইরের খাবারটা উচিত নয় এখন। তো মানে মায়াপুরে গিয়েই আমি কিন্তু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। এখন এটা খেয়ে নিই। আমাদের বাস আবার ছেড়ে দিল মায়াপুরের উদ্দেশ্যে, তো এই মাত্র ছাড়লো, বুঝতে পারছো। খাবারটা ক্রস করছি, চলো যেতে যেতে কথা হচ্ছে। বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি মায়াপুর শ্রীধাম, ঠিক আছে। তো আমাদেরকে এখনও নামিয়ে দিয়েছে বংশী ভবনের কাছে। আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বংশী ভবন, আর এটাই হচ্ছে আমাদের বাস। এই যে থ্যাংক ইউ ফর বাস, দেখতে পাচ্ছ সবাই নেমে গেছে অলরেডি। তো চলো এবার এখানকার মেন যে দেখারগুলো, মানে যে ভবনগুলো আছে সেই ভবনগুলো তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দেবো, এবং আশেপাশে যতগুলো বড় হোটেল আছে, 2-3টে যতগুলো বড় হোটেল আছে এবং যতগুলো ভবন আছে, তোমাদেরকে চলো এক ঝলকে ঘুরিয়ে দিই। তারপরে তোমাদেরকে নিয়ে যাব মায়াপুরের মন্দিরের ভেতরে, অ্যান্ড আমি কিন্তু গদা ভবনে খাওয়া দাওয়া করবো, ওখানে প্রসাদ পাবো। তো ভিডিওটা দেখতে থাকো, চলো এখন যা যাক এই ভবনগুলোর উদ্দেশ্যে। আমার পিছনে আছে কিন্তু বংশী ভবন, আমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বংশী ভবন।
এই যে অনেকটাই বড়। চলো ভিতরে গিয়ে রিসেপশনে কথা বলি, যদি কোনো রুম দেখাতে পারি তোমাদেরকে। ওরা বংশী ভবনে অ্যালাউ করলো না, তো নন এসি কিন্তু পার পার্সেন্ট কিন্তু 1000 টাকা, ঠিক আছে? 2জন থাকলেও 1000 টাকা, একজন থাকলেও 1000 টাকা, 3জন থাকলেও 1000 টাকা এই বংশী ভবনে, ঠিক আছে? আর একজন কিন্তু অ্যালাউ নাই, 2জন অবশ্যই আসতে হবে। এটাই হচ্ছে এই বংশী ভবনের মেন উদ্দেশ্য। আর তাছাড়া আমাকে রুম দেখালো না, একটা কারণ আছে। রুম দেখানো না বলছে সিকিউরিটি, মানে সিকিউরিটির কাছে ইনফর্ম হতে হবে এবং সিকিউরিটির কাছে বলে আমাকে ম্যানেজ করতে হবে যে আমি রুমগুলো দেখাবো এতগুলো ভবনের। তো তোমাদেরকে এক ঝলকে আমি বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই এবং রুমের রেটগুলো জানবো এবং তোমাদেরকে বলবো। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঈশোদান ভবনের পাশে। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঈশোদান ভবন। অনেকটাই বড়, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই ঈশোদান ভবন, ঠিক আছে? তো চলো রিসেপশনে কথা বলি, দেখি কি বলে ওরা। ওরা যদি ঢুকতে দেয় তাহলে দেখাতে পারবো, আর না ঢুকতে দিলে কিছুই নয়। রুমের রেটটা জিজ্ঞেস করে তোমাদেরকে বলবো। এটা হচ্ছে ঈশোদান ভবন, আর ভবনটা অনেকটাই বড়, অনেক বড়। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ফুল ক্যামেরাতে। এই যে ভবন। তো এখানকার রুমের রেটগুলো একটু বেশি, ঠিক আছে? নন এসি হচ্ছে 900, তারপরে হচ্ছে 1300, 1700, আর এসি হচ্ছে ম্যাক্সিমাম 2000 টাকা থেকে স্টার্ট। 2100 কত একটা বললো, তারপর বললো 2900, তারপর হচ্ছে 4000। তো এখানকার রুমের রেট বুঝতেই পারছো, দেখতেই পারছো, আকাশ ছোঁয়া দাম আর কি, মানে আকাশ ছোঁয়া রুমের রেট। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক এবং আরও 2 থেকে 3টে ভবন আছে, সেগুলো কভার করি। দেখি ওইগুলোতে রিসেপশনে কোনো ঢোকার পারমিশন দেয় নাকি। চলো যাওয়া যাক। আর সামনে আছে গীতা ভবন। গীতা ভবনে তোমাদেরকে দেখাই। গীতা ভবনটাও অনেকটাই বড়, মানে জাস্ট চারি রাউন্ডে এতটা বড় ধারণা করা যাবে না। অনেক মানুষ বসে খায় একসাথে, তাছাড়া অনেক রুম, অ্যাভেলেবেল রুম এই কিন্তু গীতা ভবনে থাকে। তো চলো যাওয়া যাক রুমের দিকে, রিসেপশনের দিকে, দেখতে থাকো। তো আমার পিছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গীতা ভবন, অনেকটাই বড়। রিসেপশনের কাছে আছি, এই যে ভিউ দেখতে পাচ্ছ। এটা জাস্ট একটা সাইড, চারি সাইডে এরকমই সব, ঠিক আছে? আর এদিকে ঘাস ছাঁটাই চলছে, দেখতে পাচ্ছ। অনেকটাই সুন্দর জায়গাটা। চলো ধারা দেখ ভেতরের দিকে। আমি দেশ বিদেশ ঘুরি, বাট আমার বাড়ির পাশে মায়াপুর, সেখানে একা কোনো রুম দিচ্ছে না, ঠিক আছে? মায়াপুরে রুম দিচ্ছে না, তাহলে বাইরে রুম দেয়। আর তাছাড়া এখানকার এসি এবং নন এসি বললো যে এসি হচ্ছে 2200 টাকা মতন পড়বে, 2জন 3জন যতজন আছে আর কি। আর যদি নন এসি নেয় তাহলে পড়বে ওই 950 টাকা পর্যন্ত। তো এখন রুম অ্যাভেলেবেল নেই। এই যে দেখতে পাচ্ছ বাইরের ভিউজ, সব পুরাতেই ভেতরে আমি ভিজিট করে আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এরপর নেক্সট হচ্ছে নামহট্ট ভবন। তো চলো যাওয়া যাক রাস্তা দিয়ে নামহট্ট ভবনের কাছে। আর নামহট্ট ভবনটাও অনেকটাই বড়, মানে অনেকটা এরিয়া জুড়ে নামহট্ট ভবনটা। আমি হাঁটতে হাঁটতে নামহট্ট ভবনের কাছে চলে এসেছি। আর আজকে সত্যি কথা বলতে আজকে কিন্তু গরম নেই, রোদ আছে বাট গরম নেই। এটা খুব ভালো জিনিস এবং হাওয়া দিচ্ছে, হাওয়াটা দিচ্ছে এবং গরমটা নেই, খুবই ভালো হলো। আর নামহট্ট ভবনের কাছে আছি, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নামহট্ট ভবন। আর তাছাড়া একটা মেন কথা, এখানকার প্রসাদ পাওয়ার ব্যাপারে, খাবার খাওয়ার ব্যাপারে, তো আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে এই নামহট্ট ভবনের পর আমাদেরকে যেতে হবে কিন্তু গদা ভবনে। এবং গদা ভবনে তোমরা যদি খেতে চাও তাহলে তোমাকে অগ্রিম টিকিট করে রাখতে হবে। টিকিট না করলে কিন্তু ওরা কিন্তু খাবার দেবে না। তো টিকিটটা আগে থাকতে করে রেখে দেবে, যাতে তোমরা খাবার অলরেডি পেতে পারো, ঠিক আছে? তো টিকিটটা তোমরা করে নেবে। আমি এই নামহট্ট ভবন দেখানোর পর তোমাদেরকে নিয়ে যাব টিকিট কাউন্টারের দিকে, ওখানে টিকিট করে তারপরে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার 1টা 1:30 2টোর সময় খাওয়া দাওয়া করে নেবো ওখানে, ঠিক আছে? তো চলো দেখো ভিডিওটা। আর এটাই হচ্ছে নামহট্ট ভবনের ব্যাক সাইড, আর সামনে হচ্ছে মেন সাইড, ঠিক আছে? এই যে নামহট্ট ভবন। এই নামহট্ট ভবনে নাকি 3-4 মাস ধরে কিন্তু রুম বুক হয়ে আছে। উত্তর 24 পরগনার লোকরা এই বুক করে রেখে দিয়েছে। তো তার জন্য এখন কোনো রুম পাওয়া যাচ্ছে না এই নামহট্ট ভবনে, ঠিক আছে?
আর তাছাড়া এখানকার রুমের রেট বললো এসি আছে 2 রকমের, একটা হচ্ছে গিয়ে 400, একটা হচ্ছে 800। 800 হচ্ছে অ্যাটাচ আর 400 হচ্ছে কমন, ঠিক আছে রুম। আর 2000 টাকা একটা আছে, ওটা হচ্ছে এসি। ওটা কিন্তু 2000 টাকার দামে কিন্তু হচ্ছে এসি, ফুল এসি। আর 800 আর 400 এগুলো হচ্ছে কিন্তু নন এসি, কমন আর অ্যাটাচ, ঠিক আছে। তো এটাই হচ্ছে নামহট্ট ভবনের বাইরের ভিউ দেখতে পাচ্ছ, এইটা ওইটা মিলিয়ে আর ওইদিকে একটা বিল্ডিং মিলিয়ে তবে হচ্ছে নামহট্ট ভবন। নামহট্ট রিসিপশনের সামনে দিয়ে যে রাস্তাটা চলে আসছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ নামহট্ট ভবন, কিন্তু ওইটা রিসিপশনের সামনে দিয়ে কিন্তু এটাই গদভবন দিয়ে চলে যাচ্ছে। তো এই রাস্তাতে সামনেই কিন্তু একটা পড়বে গৌরনিতাই ধর্মশালা, ঠিক আছে। তোমরা এখানে থাকতে পারো। এখানে কিন্তু বেড়ার দিয়ে ঘর তৈরি করা এবং একটা করে মানে পাখা লাগানো আছে উপরে। তো এটার পার ডে হচ্ছে গিয়ে 100 টাকা করে পার হেড, পার পার্সেন্ট, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা ধর্মশালা, তোমরা কিন্তু 100 টাকা এখানে থাকতে পারো। তো দেখিয়ে দিলাম এটা যাওয়ার পথে। চলে এবার যাওয়া যাক গদা ভবনের দিকে। আর যতগুলো ভবন আছে সব থেকে টপার ভবন কিন্তু এই গদা ভবন। দেখতে পাচ্ছ গদা ভবনের কাছে চলে এসেছি। এই হচ্ছে গদা ভবনের ভিউ, ঠিক আছে। ওই সামনে হচ্ছে রিসিপশন। তো যাব আর একবার দেখিয়ে দিচ্ছি, চলো দেখতে হবে ভিডিওটা। রিসিপশনে দেখি রুম দেখাই নাকি মেন। আর তাছাড়া একটা করে টোকেন নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে খাবারে। চলো দেখতে থাকো। এই যে কত সুন্দর দেখো, ওয়াও। ভবনের সামনে ঢুকেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ গদা ভবন প্রসাদ কুপন, ঠিক আছে, কাউন্টার। তো এখানে তোমরা নিতে পারো, এখান থেকে আমি নেবো। খাবারের কুপন দেখতে পাচ্ছ, ইস্কন শ্রীধাম মায়াপুর, ঠিক আছে। 12:30 থেকে 1টা পর্যন্ত, আবার 1টা থেকে 2টো পর্যন্ত, আবার 2টো থেকে 2:30 পর্যন্ত খাওয়ার রুটিন এটা, ঠিক আছে। এই টাইমের মধ্যে তোমাদেরকে খেতে হবে। আর খাওয়ার জায়গাটা ঠিক ওই সামনে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে খাওয়ার জায়গা। ওইখান দিয়ে এন্ট্রি হবে, কিন্তু এখন কোনো এন্ট্রি নেই, ওইখান দিয়ে কিন্তু তোমাদের এন্ট্রি হবে। তো চলো আবার রিসিপশনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, রুমের ব্যাপারে যেটা শুনলাম গদা ভবনে, তো এখন কোনো রুমই অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। আমাকে সোমবারে চেক করতে বললো অনলাইনের মাধ্যমে, কিন্তু আমি আজকে জানার চেষ্টা করছি। তো একটা জিনিস জানলাম যে অ্যাটাচ বাথরুম নেই, সেটা হচ্ছে 2100 টাকা পড়বে। আর এখন নন এসি চলছে ওই 900 টাকা মতো নন এসি চলছে, আর এসি ম্যাক্সিমাম 3000 টাকার ওপর। তো এইগুলো এখন শুনলাম হালকা করে, ঠিক আছে। তো এটাই হচ্ছে গদা ভবনের, মানে গদা ভবন খুবই একটা স্ট্রিক্টলি জায়গা, ঠিক আছে। গদা ভবন বলতে চায় না, গদা ভবন হচ্ছে আগে থেকে তোমাদেরকে বুক করে আসতে হয়, কিংবা রুম অ্যাভেলেবেল থাকলে ওরা দিয়ে দেয়। তো চলো যাই হোক, আর কী করা যাবে। একটা তো কুপন কেটে নিয়েছি, এরপর তোমাদেরকে মন্দিরগুলো দেখাবো। চলো মন্দির যা যা দেখানো আছে আশেপাশে সেগুলো তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। তো আমি এখন মন্দির দেখাচ্ছি না তোমাদেরকে, আশেপাশে যে হোটেল, পাবলিক হোটেলগুলো, সেই হোটেলগুলো তোমাদেরকে এখন দেখাবো, ঠিক আছে। তো দুটো একটা যে কোটা হোটেল হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি মন্দির ঘুরবো। বন্ধুরা, আমি এখন চলে এসেছি মায়াপুরের সব থেকে বিখ্যাততম একটা হোটেল, যেটার নাম হচ্ছে জগন্নাথ প্লেস হোটেল, ঠিক আছে। এখানকার রুমের বাজেট অনেকটাই বেশি এবং হাইফাই রুম এখানে পাওয়া যায়। তো অনেকজন, অনেক ভিআইপি লোকরা সেখানে থাকে। সেই রুম তোমাদেরকে দেখাবো, আর হোটেলটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কোথায় কি আছে না আছে সেগুলো সব তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি আছি কিন্তু পার্কিং জোন দেখতে পারো, ঠিক আছে। আর হোটেলটা তোমাদের মেন ভিউ তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল, ম্যাক্সিমাম 3 থেকে 4 তলা এই হোটেল দেখতে পাচ্ছ, অনেকটাই বড়। আর রুম কম বেশি অনেকই আছে, ঠিক আছে। আর রিসিপশনের কথা যদি বলি, তাহলে এটা হচ্ছে রিসিপশন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে রিসিপশন। দাদারা দেখাবে আমাদেরকে রুম, ঠিক আছে। চলুন এবার রুম দেখানো যাক। প্রথম থেকে নিচে থেকে গিয়েই আমাদের এই লিফটের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ। লিফট কত তলা পর্যন্ত আছে? একদম 5th ফ্লোর পর্যন্ত, 5th ফ্লোর আছে, ঠিক আছে। তো আমি এখন আছি 5 তলার উপরে। আর শুরুতেই তোমাদেরকে দেখাই এই যে মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরে অনেকজন পূজা অর্চনা করে এবং অনেকজন। আর এটা হচ্ছে একটা প্রোগ্রাম, একটা জোন দেখতে পাচ্ছ, অনেকটাই বড় এরিয়া।
আর এখান থেকে তোমরা মা গঙ্গার মানে নদীকে তোমরা দর্শন করতে পারবে এখান থেকে, দেখতে পাচ্ছ। আর এইখান থেকে তোমরা মন্দিরকে দর্শন করতে পারবে। এই যে কত সুন্দর ভিউ দেখো, অনেক সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মেন রাস্তা, ঠিক আছে, বাইপাস রোড কিন্তু চলে যাচ্ছে এই রাস্তাটাই। এই হচ্ছে উপরের ভিউ। আর তোমাদেরকে দেখাই ডাইনিং রুমটা, ডাইনিং প্লেস, বড় একটা দেখতে পাচ্ছ জায়গা যেখানে অনেকজন থাকতে পারে। উপরে একটা ডাইনিং প্লেস দেখতে পাচ্ছ, অনেকটাই বড় জায়গা। এখন ভিতরে প্রবেশ করছি নন এসি রুমের। এই যে আচ্ছা, এখানেও নিচেই মানুষজন শুতে পারবে, তাই তো? আচ্ছা, এই যে দুটো বেড আছে, আর এখানে একটা বেড আছে, আর এখানে দুজন শুতে পারবে। আর নিচেই কিন্তু আরেকটা বেড আছে, ওটা তো দুজন শুতে পারবে। আর এটাতে একজন, টোটাল কিন্তু 5 জন, কিন্তু 6 জন কিন্তু শুতে পারবে। তিনটে নিচের তিনটে, তাই তো? আচ্ছা 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 আচ্ছা। অ্যাটাচ টয়লেট আছে, দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুম থেকে কিন্তু মন্দিরের ভিউটা অসাধারণ লাগছে। এই যে দেখতে পাচ্ছ, মানে এখান থেকে সত্যি খুব রুমটা অসাধারণই হয়েছে। সব কিছু এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। চলো এবার নেক্সট রুমের দিকে যাওয়া যাক। আমি এখন প্রবেশ করছি এসি রুমে, এসি 3 হোল্ডার। সো এই যে দেখতে পাচ্ছ, সোফা আছে, দুখানা বেড আছে যেটাতে 3 জন এবং 2 জন আরামসে শুতে পারবে। টিভি এবং অ্যাটাচ টয়লেট, এদিকে টয়লেট আছে, একটা বড় মিরর আছে, দেখতে পাচ্ছ। আর এখান থেকে মা গঙ্গা দেবীর নদীটাকে দর্শন করতে পারবে, এই যে দেখতে পাচ্ছ। আর রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। এই যে পাখা আছে, এসি আছে, টিভি আছে, আর এদিকে টয়লেট আছে। এই যে টয়লেট দেখতে পাচ্ছ, আর ফ্রি ওয়াইফাই আছে এখানে। তো এই রুমটার বাজেট হচ্ছে 4000 টাকা, তাই তো? 4000 টাকা এই রুমটার বাজেট। তোরে তোমাদেরকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং স্ক্যানার দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে জলের ব্যবস্থা আছে প্রত্যেকটা ফ্লোরে, ঠিক আছে। আমি এখন আছি 3rd ফ্লোরে। এটা হচ্ছে ওপেন ব্যালকনি, দেখতে পাচ্ছ। এখান থেকে রাস্তার ভিউ দেখতে পাচ্ছ, মানে আশেপাশের পরিবেশ তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ। আর ওইদিকে আছে একটা মন্দির, ফ্ল্যাগ ঝুলছে, অনেকটাই সুন্দর লাগছে। আর এখান থেকে তোমরা মন্দির দর্শন করতে পারবে। এই যে ওপেন ব্যালকনি। চলো এবার নেক্সট দিকে যাওয়া যাক। করছি সুপার ডিলাক্স রুমে। এই যে ট্রিপল বেড আছে, দেখতে পাচ্ছ। অনেক কিছুই আছে রুমটাতে, সোফা আছে, টেবিল আছে, কিচেন আছে, টিভি আছে, এসি আছে, পাখা আছে এবং দুখানা বেড আছে। অ্যান্ড এই যে মিনি কিচেন আছে, দেখতে পাচ্ছ। আর এখানে ভগবানের ছবি। আর রাস্তাটা কিন্তু এই সাইডে, এই যে তোমার এখান থেকে ভিউ দেখতে পারো, অনেকটাই সুন্দর সুপার ডিলাক্স রুম এটা, ঠিক আছে। আর এর প্রাইসটা কত আছে? এটা 5000 টাকা। তো এটা পার ডে হচ্ছে 5000 টাকা প্রাইস। থাকা খাওয়া ফ্রি তো? খাওয়া নেই, তাই তো? আচ্ছা আচ্ছা। তো খাওয়া দাওয়াটা নেই এখানে, কিন্তু থাকাটা পার ডে 5000 টাকা কিন্তু পড়বে। তো এটা খুবই একটা ভালো একটা রুম, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটা রুম। এখন প্রবেশ করছি সুইট রুম। তো স্পেশাল রুম এটা কিন্তু। এই যে ডবল বেড, 3 জন, এদিকে 2 জন, 5 জন, ঠিক আছে। মিরর আছে, একটা বড় মিরর আছে যেখান থেকে তোমরা ব্যালকনি আছে, এসি এবং পাখা, ফ্রিজ, আর একটা মিনি কিচেন অ্যান্ড অ্যাটাচ টয়লেট,
এদিকে, ঠিক আছে, অনেকটাই সুন্দর। আর এদিকে তোমরা আশেপাশের ভিউ তোমরা দেখতে পাবে। এদিকে অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটাই সুন্দর। সোফা আছে বসার। এই রুমটার রেট কত আছে? এটা হচ্ছে 7,000 টাকা পার ডে, 7,000 টাকা পার ডে কিন্তু এই রুমটার রেট। এই যে অনেকটাই সুন্দর, দুপাশে দুটো বেড। এটা হচ্ছে 2 জন, ওটা হচ্ছে 3 জন, ঠিক আছে, টোটাল 5 জনের জন্য। করে আসবে যারা ফ্যামিলি কার নিয়ে আসবে তাদের জন্য এই রুমটা আছে, তারা কিন্তু এখানে শোয়ার ব্যবস্থা কিন্তু তাদের এখানে আছে। হোটেলে কিন্তু এনারা জব করেন, এই যে দেখতে পাচ্ছ। আর ইনি হচ্ছেন ওনার এই হোটেলের, হরে কৃষ্ণা। जनरल मैनेजर, असिस्टेंट मैनेजर, আচ্ছা जनरल मैनेजर, আচ্ছা असिस्टेंट मैनेजर, the room service. আচ্ছা আচ্ছা আচ্ছা, রুম সার্ভিস, ঠিক আছে, ওকে ওকে। বন্ধুরা, আমি এখন আছি মন্দির থেকে প্রায় 850 মিটার দূরে। তো এই হোটেলটা খুবই একটা ভালো, প্রথম দেখেছি ওই হোটেলটা সব থেকে মায়াপুরের মধ্যে সব থেকে বড়ো হোটেল। আর এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট একটা হোটেল বলতে পারো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক মানুষজন এখানে আসে। আর হোটেলের রেটটা কেমন কি তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। তো এই হোটেলটার নাম হচ্ছে নৃসিংহ গেস্ট হাউস, ঠিক আছে। মন্দির থেকে কিন্তু, মন্দির হচ্ছে ওইদিকে, মন্দির থেকে কিন্তু 800 মিটার দূরত্ব কিন্তু এই হোটেলটি কিন্তু অবস্থিত। তো এই যে দেখতে পাচ্ছ, চলো ওর ভিতরে গিয়ে রিসেপশনে কথা বলা যাক। এই যে বেশ, আমি প্রথমে এসি আর নন এসি দুখানা রুম দেখবো, ঠিক আছে। কেমন কি হোটেলের প্রাইস, কেমন কি রেট, রুম কেমন দেখতে, কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, সব তোমাদেরকে তুলে ধরছি। এটা কি রুম দাদা? এসি, আচ্ছা, এটা হচ্ছে এসি রুম, এখন তেমন গোছানো নাই। এই যে অ্যাটাচ টয়লেট আছে দেখতে পাচ্ছ, এসি, পাখা, একটা মিরর আছে ছোট, দুটো বেড, একটা হচ্ছে চার জনা শোয়া যাবে, আর একটা হচ্ছে 2 জন শোয়া যাবে, ঠিক আছে। এই যে, আর এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে দেখতে পাচ্ছ। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল রুম। আর এটাতে প্রবেশ করছি, এটা হচ্ছে সিঙ্গেল বেড এসি, ঠিক আছে, ওটা ডবল বেড ছিল, এই যে এসি, সিঙ্গেল বেড এসি, এটা 4 জন শোয়া যাবে এটাতে। মিরর আছে, অ্যাটাচ টয়লেট আছে, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, প্রথম যেটা দেখালাম সেটা হচ্ছে 1450, এই 1850, সরি 1850। আর সেকেন্ডে যেটা দেখালাম সেটা হচ্ছে 1450। তো এবার নন এসি দিকে যাব, নন এসি রুমটা কেমন দেখবো। নন এসি এটা, আচ্ছা, এটা হচ্ছে নন এসি রুম। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ, পাখা আছে, এটা মিরর আছে, অ্যাটাচ টয়লেট এবং একটা বড় বেড যেখানে তোমরা 4 জন আরামসে শুতে পারবে। আর এই যে একটা টয়লেট, অ্যাটাচ টয়লেট। তো এই রুমের রেটটা আমি একবার জেনে নিই কত আছে। এই রুমের রেটটা কত দাদা? 850, তাই তো? তো এই রুমের রেট হচ্ছে 850 টাকা রুমটার রেট। বন্ধুরা, এখন বাজে দুপুর 12:55। তো আমরা এই যে চন্দ্রোদয় মন্দিরের সামনে চলে এসেছি। এবার তোমাদেরকে মন্দিরগুলো দেখাবো এবং গদা ভবনে গিয়ে খাবার খাবো। তো আগে তোমাদেরকে মন্দিরগুলো দর্শন করাবো, ঠিক আছে। এই যে মন্দিরের গেট, চলো ভেতরে যাওয়া যাক। ওই দিকটা হচ্ছে এন্ট্রি, আর এদিক হচ্ছে মানে এক্সিট, ঠিক আছে। এন্ট্রির দিকে যাওয়া যাক। এই জায়গাটা দেখছো, অখণ্ড হরিনাম সংকীর্তন, ঠিক আছে। এই জায়গাটা কোনোদিনই হরিনাম বন্ধ হবে না, ঠিক আছে। প্রত্যেক সময় এনি টাইম কিন্তু এই হরিনাম চলতে থাকে। এই দেখতে পাচ্ছ, সব সময়তে কিন্তু হরিনাম হয় এখানে। আর এই যে মন্দির এখনো পর্যন্ত আনকমপ্লিট, যে কবে কমপ্লিট হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এবার চন্দ্রোদয়ের মন্দির দিকে যাওয়া যাক, ওর আশেপাশের ভিউগুলো তোমাদেরকে দেখাবো। তো এই মন্দির দর্শন করতে গেলে তোমাদেরকে এরকম অনেক দোকান তোমরা দেখতে পাবে আশেপাশে, ড্রেস এবং অনেক কিছু। এই যে দোকান দেখতে পাচ্ছ,
অনেক তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তোমার শপিং কিন্তু এই জায়গাগুলো থেকে করতে পারো। আর 1 থেকে 1.5 মাস পর ঠান্ডা পড়তে চলেছে, তো তার জন্য আরও ভিডিওটা করা, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু শীতকালেতেই বেড়াতে আসে, তো এখন গরমকালে খুব অল্প মানুষই বেড়াতে আসে, কেননা আজকে তো মানুষ আসেইনি, দেখছি অনেক অল্প মানুষ। শীতকালে কিন্তু এসব জায়গাগুলো ভর্তি হয়ে থাকে, ঠিক আছে। বাট আজকে গরমকাল, মানে এখন গরমকাল চলছে, তো যার জন্য মানুষ খুব অল্প, মানুষ নেই বলেই চলে। আর পিছনে দিকে হচ্ছে চন্দ্রোদয় মন্দির, এটাই। আর সামনে আছে ইস্কন মন্দির, বাট এখনও আনকমপ্লিট হয়ে পড়ে আছে, কাজ চলছে, বাট কবে শেষ হবে বলা মুশকিল। 2026-এ হয়ে যাওয়ার কথা, দেখা যাক এখন কতদিন লাগে। সবাই তো ওয়েটিংয়ে আছে। তার আগে কিন্তু আমাদের এই মন্দির কিন্তু ওপেনিং হয়ে গেছে, ওপেনিংয়ের সময় কিন্তু আমি এসেছিলাম। তোমরা ওই ভিডিওটা তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। দুপুর 1টা বাজলো পুরো, আর চন্দ্রোদয়ের মন্দির ভিউ তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, এই যে। বাট এখন যাওয়াটা উচিত হবে না, হয়তো বন্ধ হয়ে যেতে পারে, তার জন্য যাচ্ছি না। আর এটাই হচ্ছে ইস্কন মন্দিরের মেন জায়গা, দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে এখান থেকে, অনেক সুন্দর লাগছে। এই মায়াপুরের ওপেনিংয়ের ব্যাপারে অনেক জনাই উৎসাহিত হয়ে আছে যে কবে ওপেনিং হবে, কবে ওপেনিং হবে। কিন্তু যেহেতু আমার মায়াপুরের কাছেই বাড়ি, তো যেদিন ওপেন হবে আমি খবর নেওয়ার চেষ্টা করব, সেদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেদিন ফাইনালি ওপেনিং হবে, ঠিক আছে। গরম করছে, সকাল থেকে বেশ ঠান্ডা ছিল, বাট এখন গরম করছে অনেক। এবার আমি যাচ্ছি পঞ্চতত্ত্ব মন্দিরের দিকে, যেখানে নৃসিংহদেবকে প্রতিষ্ঠা করা আছে, তো সেই জায়গায় যাচ্ছি এবং সেখানকার আশেপাশের ভিউজটা তোমাদেরকে দেখাবো। মন্দিরের সামনে আছে এই যে মায়াপুর ফুলডোম থিয়েটার, যেটাকে আমরা তারামণ্ডল বলে থাকি, ঠিক আছে। এখানে তোমরা অনেক কিছু বসে তোমরা দেখতে পাবে, অনেকটাই সুন্দর জায়গা। আর এদিকে হচ্ছে সেই পঞ্চোদয় মন্দির। এর সামনে থেকে এই যে গরুর গাড়ি দেখতে পাচ্ছ, পার হেড 10 টাকা। তো এই গাড়িটা যাবে কিন্তু সেই গোশালার উদ্দেশ্যে, তো এখান থেকে ম্যাক্সিমাম 1 কিলোমিটারের মানে কাছে, ঠিক আছে। পার হেড কিন্তু 10 টাকা করে ভাড়া, তোমরা কিন্তু এখান থেকে যেতে পারো। মন্দিরের সামনে একটা জিনিস দেখাচ্ছি, গৌরঙ্গ কুটির, পার হেড কিন্তু 100 টাকা কিন্তু এখানে ভাড়া পাওয়া যায়। এই যে অনেক আছে অ্যাভেলেবেল, ওই অবধি, ওইখান থেকে আরও অনেক আছে, ম্যাক্সিমাম 4-5খানা কুটি চলে গেছে এরকম লম্বা বরাবর, ঠিক আছে। তোমরা 100 টাকা কিন্তু এখানে পার হেড পেয়ে যাবে। আর তার পাশেই দেখাচ্ছে এই যে মানে ফ্রি অন্নদান এখানে তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। সকালবেলা কুপন সংগ্রহ করে তোমরা কিন্তু যেতে পারবে, ঠিক আছে। এই যে ফ্রি তোমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে এই জায়গাটাতে। এই যে এখানে কিন্তু তোমরা এই যে মন্দিরের সামনেই কিন্তু এই ফ্রি প্রসাদ তোমরা এখানে সংগ্রহ করতে পারবে, ঠিক আছে। আর গোশালা চলে যাচ্ছে এই দিকে। সকাল 7টার সময় কুপন দেয় এখানে, আর বেলা 12টা থেকে মানে খাওয়াতে শুরু করে, ঠিক আছে। আবার 3টের সময় কুপন দেয়, তারপর থেকে আবার খাওয়াতে শুরু করে। কি এরকম জায়গা আছে তোমার যেখানে এই বসে দাঁড়িয়ে শুয়ে তোমরা কিন্তু টাইম কাটাতে পারবে। আর ওইদিকে যে টয়লেট মহিলা এবং পুরুষ দু রকমেরই আছে। পঞ্চোদয় মন্দির কিন্তু এখন বন্ধ আছে, তো আবার সেই 4টের সময় খুলবে। এই যে দেখতে পাচ্ছ ভিউজ, এটাই সেই পঞ্চোদয় মন্দির, এখন বন্ধ আছে, এখন দেখার মতন কিছুই নাই। মেন মন্দির কিন্তু গেট লাগানো আছে, এটাই পার্থক্য, ঠিক আছে। অনেক সুন্দর পরিবেশ বন্ধুরা, আর তেমন কিছু দেখানো রইল না। এবার আমরা গদা ভবনে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। এখন বাজে 1:20, চলে এবার গদা ভবনের দিকে যাওয়া যাক। তো এই যে আমাদের কুপন দেখতে পাচ্ছ, আমাদের এই কুপনের রেট পড়েছে মাত্র 80 টাকা, ঠিক আছে। 80 টাকা তোমরা পেট ভরে যত খুশি খাও। এই যে কুপন সেন্টার, এখানে হাত ধোয়ার জায়গা আছে, হাত ধুয়ে তোমরা ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবে, ঠিক আছে। তো কত মানুষ খেতে বসেছে দেখো। আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, মুখ হাত ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, এবার জাস্ট থালা নিয়ে আমরা খেতে বসবো। আমাদের খাবার দেবে দেখো,
দুটো রুটি, দুটো তরকারি, বেকনে, আর জলটা বাকি আছে, জলটা নিয়ে যেতে হবে। এবার যেখানে বসলি তোমরা পেয়ে যাবে। 1 মিনিট আমি আসছি। পায়েসটা পড়ে গেছে দেখো। চলো कोई बात नहीं, ऐसा होता रहता है राहुल। সো এই যে দিয়েছে বেকনে, এদিকে দিয়েছে রুটি একটা, ডাল, ভাত, একটা হচ্ছে পনির মটরের আলুর তরকারি, একটা হচ্ছে পটল আলুর তরকারি, জল, আর এদিকে হচ্ছে পায়েস। ঠিক আছে, এত রকম আইটেম আনলিমিটেড তোমরা খেতে পারবে। তো দেখি খেয়ে কেমন লাগে। তো খেয়ে দেখি কেমন লাগে খেতে। প্রথমে আলু পটলের তরকারি নিয়ে নিচ্ছি, দেখি কেমন টেস্ট লাগে। ভবনের খাবার বলতে হয় না, অনেক টেস্টফুল। ঠিক আছে, অনেক টেস্টফুল, অনেক। দারুণ খেতে। বন্ধুরা এখন বাজে দুপুর 2:32। তো আমরা ফাইনালি মায়াপুর সম্পূর্ণ জায়গা ঘুরে নিয়েছি। মায়াপুরে কীভাবে তোমরা বাসে যাবে এসপ্ল্যানেড থেকে মায়াপুর, সেই এসি বাসে তোমাদের সম্পূর্ণ যাত্রাটা দেখিয়েছি। তো আরও দেখানো যেগুলো ছিল ভবন এবং যেগুলো ভালো হোটেল সব থেকে, সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। সো আজকে রোদে রোদে ঘুরে ঘুরে মুখটা পুরো কালো হয়ে গেছে। এমনি কালো আমি, তারপরে আবার এক্সট্রা কালো হয়ে গেছে। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার।